গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির অনেক নেতাকর্মীও বিদেশে পাড়ি জমিয়েছেন। অনেকেই আবার আছেন আত্মগোপনে, অনেককেই আবার আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের রাজনীতি করা ক্রীড়াঙ্গনের প্রভাবশালী অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। তোপের মুখে আছেন 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানও। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সরকার পতনের পর দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে টেস্ট খেলতে গেছেন। বাংলাদেশ যখন বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল সময় পার করছিল, সাকিব আল হাসান ব্যস্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমএলসি অংশ নেয়ার পর কানাডায় গিয়ে খেলেছেন গ্লোবাল টি-20 লিগেও। আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আন্দোলনের পুরোটা সময় ছিলেন চুপচাপ। ছাত্রদের আন্দোলনে সরকারের অতিরিক্ত বল প্রয়োগে অসংখ্য প্রাণহানি সত্ত্বেও টু শব্দও করেননি তিনি। সমাজের সকল শ্রেণীর মানুষ তো বটেই, সাকিবের জাতীয় দলের অনেক সতীর্থ এই আন্দোলনে সমর্থন জানালেও দেশের সবচেয়ে বড় ক্রীড়া সেলিব্রিটির পিনপতন নির্বতায় ক্ষুব্ধ সারা দেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে ফের লাল বলের ক্রিকেটে ফিরছেন সাকিব। এই খবর জানা গিয়েছিল আগেই। গ্লোবাল টি-20 শেষে দেশে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার কথা ছিল তার। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যায়। তাই জাতীয় দলের সঙ্গে সরাসরি পাকিস্তানেই যোগ দিয়েছেন তিনি। আগামীকাল বুধবার 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে অবধারিতভাবেই চলে আসে সাকিবের ইস্যুও। রাজনৈতিকভাবে ব্যাকফুটে থাকাটা টাইগার অলরাউন্ডারের খেলায় কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শান্ত। জবাবে শান্ত বলেন, না, আমার তেমন মনে হয় না। রাজনীতির কারণে সাকিবের পারফরমেন্সে প্রভাব পড়বে না, কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি। ছাত্রদের সেই আন্দোলনে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় সরাসরি সমর্থন জানিয়েছিলেন। তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামদের দেখানো পথে পড়ে হেঁটেছেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরাও। সেই উত্তাল দিনগুলোর কথা স্মরণ করে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে, খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে, যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল, সামনের দিনগুলো যেন ভালো কাটে সেই প্রত্যাশা রেখে শান্ত আরও বলেন, প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক, আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি, এটাই আশা করছি।